তো প্রিয় দর্শক বন্ধুরা, বিগত ৩-৪ দিন ধরে আমি মোবাইল রিচার্জের কারণে উপস্থিত না থাকায় আপনাদের সঙ্গে ভালোভাবে দেখা সাক্ষাৎ হয়নি। তো আজ আমি নিয়ে এলাম যে আপনারা মোটর বান্ডিং করার পর কানেকশন কিভাবে করবেন সেটা নিয়ে। তো দেখুন, চলে আসছি আমি কানেকশন পয়েন্টে। এই যে আমাদের মূল ওয়্যার হলো এই 4টি, এটাকে গ্লাস ওয়্যার বলা হয়। তো গ্লাস ওয়্যার মার্কেটে অনেক মূল্যবান। আমাদের গ্লাস ওয়্যারগুলো পুরোনোর থেকেই মোটর যখন আমরা রিকয়েলিং করার জন্য কেটেছিলাম তখন থেকেই বের করেছি। তো দেখুন, আমার হলো এই যে দুইটি কালার দেখতে পাচ্ছেন, দুটি কালার, এই দুটি হলো স্টার্টিং কালার, আর এই দুটি আছে হলো রানিং কালার, রানিং কয়েলের কালার। আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এই দুটি হলো রানিং কয়েলের। তো মোটরের ক্ষেত্রে কিন্তু আপনাদের স্টার্টিং কয়েলের কানেকশন ওয়্যার এবং রানিং কয়েলের কানেকশন ওয়্যার অবশ্যই ভালোভাবে মনে রাখতে হবে। কারণ আমরা যদি মোটরটি লোড দেওয়ার সময় ভুলবশত স্টার্টিং কয়েলে লোড দিয়ে দিই, তাহলে কিন্তু মোটরটি বেশিক্ষণ টিকে থাকবে না। তো চলুন, আমাদের ফ্যান কানেকশনের মতোই আমরা একটা স্টার্টিং এবং একটা রানিং এখানে দেখতে পাচ্ছেন কমন করে দিয়েছি। আর একটা স্টার্টিংয়ের সঙ্গে আমাদের আমরা একটা কমন করে দিয়েছি, আর দুটি কানেকশনের মধ্যে আমরা ক্যাপাসিটার যোগ করেছি। দেখতে পাচ্ছেন এটাতে ক্যাপাসিটার, এটাতে ক্যাপাসিটার। এই ব্ল্যাক ওয়্যারটা কিন্তু ক্যাপাসিটারের ওয়্যার। তো এইবার আমাদের কিন্তু এইটা স্টার্টিং পয়েন্টে দিলেও কিন্তু ঘুরবে। তো এখন কিন্তু উল্টো দিকে ঘুরবে, কিন্তু আমাদের উল্টো দিকে নয়, আমাদের সঠিক দিকে ঘোরার জন্য অনেক সময় কিন্তু কানেকশনের ভুল কারণ হলে কিন্তু স্টার্টিং থেকেও সঠিকভাবে ঘোরে, আমাদের যেদিকে ঘোরার ব্যাপার সেদিকে ঘোরে। কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা যাতে স্টার্টিং কয়েলে সবসময় যাতে আমাদের রাইট টার্ন না নেয়, আমাদের যাতে সঠিক টার্ন না নেয়, যাতে স্টার্টিং কয়েলে যদি আমরা কানেকশন দিই তাহলে যাতে আমাদের ভুল টার্ন নেয়, অর্থাৎ রানিং কয়েল দিয়ে লোড দেওয়ার পরে যাতে আমাদের সঠিক টার্ন নেয়। কেননা আমাদের রানিং কয়েল হলো লোড কয়েল, স্টার্টিং কয়েল হলো শুধুমাত্র স্টার্ট করার কয়েল। আপনারা বুঝতেই পারতেছেন ভাষাটাতে, স্টার্টিং অর্থাৎ হলো স্টার্ট করার কয়েল। তো চলুন বন্ধুগণ, আমাদের এই যে রানিং কয়েলের যে কয়েল দিয়ে আমরা লোড দিয়েছি, তো এখানে আমি আমার পিভিসি ওয়্যার দিয়ে আমি কানেকশন যোগ করেছি। তো চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি কিভাবে এখন মোটরটি ঘুরতেছে। তো আমাদের রাইট এবং লেফট কিভাবে ঘুরে সেটা কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন পাম্পের এখানে একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই। আমি আরও একটু সাইজটাকে, এই যে অ্যারো চিহ্নটা দেখতে পাচ্ছেন, আমাদের মোটরটা কিন্তু সঠিক কিন্তু এই অ্যারো চিহ্নর দিকে ঘুরবে। তো অ্যারো চিহ্নর দিকে সঠিক ঘোরার জন্য কিন্তু আমাদের প্রয়োজন কি? আমাদের প্রয়োজন হলো যে আমরা স্টার্টিং কয়েল নয়, রানিং কয়েলের মধ্য দিয়ে যাতে আমাদের অ্যারো চিহ্ন সঠিকভাবে ঘোরে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অ্যারো চিহ্নটা কিন্তু ওই দিকে আছে, অর্থাৎ এভাবে ঘুরবে। তো চলুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। মোটরটি দেখতে পাচ্ছেন সঠিকভাবেই ঘুরতেছে। তো আমাদের মোটর কানেকশন কমপ্লিট হলো। তো আমি আপনাদেরকে কয়েল বান্ডিং সম্পর্কে দেখিয়েছিলাম, কয়েল থেকে কানেকশন কী করে বাইর করতে হয় সেটাও দেখিয়েছি। আমি মোটরের আপনাদেরকে ফ্যানের কানেকশন সম্পর্কে অনেকবার অবগত করেছি। আজকে আমি মোটরের কানেকশন সম্পর্কে আপনাদেরকে পুরোপুরি অবগত করার জন্য এই ভিডিওটি বানালাম। তো বন্ধুরা, অবশ্যই আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব বারবার, আমি আপনাদেরকে যে মাল্টিপল টেকনিক্যাল টিচিং বা এডুকেশন করে থাকি, তো অবশ্যই আপনারা হয়তো অনেকেই মাল্টিপল পছন্দ করেন না, আবার অনেকেরই মাথায় হয়তো মাল্টিপল কাজগুলো খেলে না। তো আপনারা যদি কারো ব্যক্তিগত মতামত থাকে যে আমাকে এই বিষয়ে আমার কাছে ভিডিওটা একটু বেশি হলে খুব ভালো হয়, তো আমি সে বিষয়ে অবশ্যই সেরকম ভিডিও বানাবার চেষ্টা করব। আর আমার উদ্দেশ্য হলো মাল্টিপল করার এই জন্যই উদ্দেশ্য হলো আপনারা যাতে A to Z সর্ব বিষয়ে যাতে পারদর্শী হন, সব বিষয়ে যাতে আপনাদের অভিজ্ঞতা হাউসফুল থাকে, সেই জন্য আমি মাল্টিপল বানিয়ে থাকি। আর যেহেতু এটা আমার একটা শখ, সেহেতু আমার কাছে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম মডেলের কাজ আসে। আমি কোনো আলাদাভাবে আলাদা জায়গায় গিয়ে অন্যের করানো কোনো ভিডিও
তুলে নিয়ে আসি আপনাদেরকে দেখাই না। আমি যা কিছু দেখাই আমি নিজের হাতে করে, নিজের হাতেই কাজ করে, নিজের হাতেই প্র্যাকটিক্যাল করে, নিজের হাতেই থিওরিক্যাল করে সম্পূর্ণ আপনাদেরকে বিস্তারিতভাবে পার্ট টু পার্ট A to Z বোঝানোর চেষ্টা করি, যাতে করে আপনারা সুন্দরভাবে বুঝতে পারেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা যদি আমার ভিডিও দেখে যদি উপকৃত হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান অবশ্যই অন করে দেবেন। আরেকটা কথা হলো যে হয়তো আমি নিজের হাতে কাজ করি, নিজের হাতে ভিডিও বানাই, তো সেই কারণে হয়তো আমি ফেস দিয়ে ভিডিও করতে পারি না, অনেক সময় করার চেষ্টা করি। তো আপনারা যদি আমার ফেস দেখতে আগ্রহী হন অবশ্যই আমার লাইভে জয়েন করবেন। আমি আপনাদের সঙ্গে ফেস টু ফেস কথা বলতে পারবো। কিন্তু ভিডিও বানানোর সময় যেহেতু আমার এখানে কোনো এক্সট্রা ক্যামেরাম্যান থাকে না বা আমার মোবাইল বা ক্যামেরাটি ধরার মতো কেউ থাকে না, সে কারণে হয়তো আপনারা দেখতে পারেন না। কিন্তু বন্ধুরা, আমি যেটা করে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করি, সঠিক এবং শুদ্ধভাবে বোঝাবার চেষ্টা করি। আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে নিজেরাই কিন্তু পারদর্শী হয়ে যাবেন এবং নিজেরাই কিন্তু ভবিষ্যতে নিজেদের কাজগুলো সমাধান করতে পারবেন এবং অপরেরও 2-1টা কাজ অবশ্যই সমাধান করতে পারবেন। আর যদি কারো যদি ব্যক্তিগত মতামতের ভিত্তিতে ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন যে দাদা আমরা এরকম ভিডিও দেখতে চাই, আর এরকম ভিডিও সম্বন্ধে আমাদেরকে কিছু বিস্তারিত আলোচনা সাপেক্ষে আপনারা বোঝাবেন। চলুন বন্ধুরা, জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।